শিউলি, কি হয়েছে? ভাইয়া, ছোট ভাইয়া বাবাকে গ্রেফতার করে নিয়ে গেছে। বাবাকে গ্রেফতার করেছে? চল এক্ষুনি থানা যাবো। হ্যাঁ স্যার, আপনার বাবার জন্য খাবার নিয়ে এসেছি স্যার। আর এই হচ্ছে বাকি টাকাটা। এগুলো তোমার কাছে রেখে দাও, আর এই খাবারগুলো বাবাকে দিয়ে এসো। জি আচ্ছা স্যার, আসি স্যার। স্যার, ও স্যার, এই ধরুন স্যার। এসব কি? আপনার ছেলে আপনার জন্য খাবার আনিয়েছে। আমার জন্য আরমান খাবার পাঠিয়েছে? জি স্যার। এসব নিয়ে যাও, যাও। স্যার, আপনি খাবেন না স্যার? যাও। কি মুশকিল। বাবাকে কেন তুই গ্রেফতার করেছিস তা আমি জানি না। আমি শুধু একটি কথা সরাসরি তোর মুখ থেকে শুনতে এসেছি, বাবাকে তুই ছাড়বি কি ছাড়বি না? বাবা একজন খুনি। আজ থেকে 4 দিন আগে গাফফার নামের একজনকে সে খুন করেছে, আর একজন খুনিকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। বাবা যে খুন করেছে তার কোনো সাক্ষী তোর কাছে আছে? অবশ্যই আছে। ফখরুদ্দিন নামের একজন লোক এই খুনের প্রত্যক্ষ সাক্ষী। তারপরও বাবা রিলিজ হবে। চল শিউলি। দাঁড়া, তুই এই বাড়িতে কি চাস? মা, শিউলি, আর্যর পক্ষে তুই কোনো কথা বলবি না। ওর জন্য তোর বাবা আজও অপরাধ জগৎ ছাড়তে পারেনি। ওর কারণে আজ তোর বাবার হাতে হাত করা পড়েছে। তোর বাবার প্রত্যেকটি অবৈধ কাজের মদতদাতা এই আর্য। এই ছেলে, তুই আমার সংসারে একটা অশান্তির ছায়া। নিজের মাকে খেয়েও স্বাদ মেটেনি, আবার আমার স্বামীকেও কেড়ে নিতে চাস? মা, খবরদার, তোর মতো সন্ত্রাসীর মুখে আমি কখনো মা ডাক শুনতে চাই না। এই বাড়ির ত্রিসীমানায় আর যেন তোকে না দেখি। এর দিকে তাকাতে আমার ঘৃণা হয়। আমার মুখের দিকে তাকাতে যখন তোমার ঘৃণাই হয়, তখন এ বাড়িতে আমি আর আসবো না। তবে হ্যাঁ, বাবাকে আমি সসম্মানে এ বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাব। তারপরে বাড়ি থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাব। হ্যালো, শোন মঞ্জু, 1 ঘন্টার মধ্যে থানা অ্যাটাক করতে হবে। যেভাবেই হোক বাবাকে ছাড়িয়ে আনতে হবে। তোরা সবাই তৈরি থাক, আমি আসছি। ভাইয়া দাঁড়া। ভাইয়া, এভাবে বাবাকে মুক্ত করে কোনো লাভ নেই। এতে অপরাধের বোঝা আরো বাড়বে। সন্ত্রাস করে বাবাকে ছাড়িয়ে আনলে পুলিশ আবার আসবে। তুই একটু ধৈর্য ধর ভাইয়া। আমি আইনের মাধ্যমে, আইনের লোক দিয়ে বাবাকে মুক্ত করে আন। মা, আজও আমি মামলায় জয়লাভ করেছি। আমার ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে অতিরিক্ত 10,000 টাকা দিয়েছে। নাও ধরো। সত্যের পক্ষে লড়াই করলে মানুষ শুধু সামনেই চলে। সব সময় সত্যের পক্ষে লড়াই করবি, এটাই তোর জন্য আমার দোয়া। তুমি দোয়া করো মা, আমি যেন তোমার দোয়া নিয়ে সারাটা জীবন সামনের পথে চলতে পারি। দেখ তো কে এলো। তুমি তুমি এখানে? তোমার সাথে দেখা করতে এলাম। আমার সাথে দেখা করতে এসেছো? তুমি কি সেদিনের সব কথা ভুলে গেছো? না, আমি কিছুই ভুলিনি। ভুলিনি তোমার আমার সম্পর্কের কথা। আজও মনে পড়ে তোমার আমার সব স্মৃতি। যা যা লিখতে দিয়েছিলাম লিখেছো? জি স্যার। কই দেখি। এই নিন স্যার। আরে, তুমি তো প্রথমেই ভুল করেছো। যখন কোনো রচনা লিখবে তখন প্রথমে লিখতে হবে ইন্ট্রোডাকশন, জি। আর তারপর লিখবে ডেসক্রিপশন, জি। যাকে বাংলায় বলে থাকি বর্ণনা। ঠিক আছে, দাও কলমটা দাও। এই নিন স্যার।
ব্যথা পেয়েছো? জি না স্যার, কলমটা আবার ফেলি। ইয়ে মানে ফেলো। সুধীজন শোনেন এমন ইউসুফ জুলেখা, লাইলি মজনু, রোমিও জুলিয়েট, মমতাজ শাহজাহান এরা সবাই অমর ভালোবাসার উদাহরণ। চলেন আমরা সবাই মিলে গড়ে তুলি একটা প্রেমের ভুবন, প্রেমের ভুবন, প্রেমের ভুবন। একবার দুটি মন কাছে এলে, একবার দুটি মন কাছে এলে মন চাই শুধু কাছে পেতে। এই দুনিয়াতে ভালোবাসা মিলে চাওয়ার মতো করে চাইলে। ও রানী, ও রানী, আয় হায় আয় হায়, ডম 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 তালে রে, ছম 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 নাচ রে, এ ডম 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 তালে রে, ছম 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 নাচ রে। প্রেমেরই এ জীবন আঁকবে সারাক্ষণ, মায়ারি এ বাঁধন, ও রানী। ঝন 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 বাজে পায়েল রে। ভন 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 মাথা ঘোরে রে, ও রাজা, ও রানী, ও রাজা, ও রানী, আয় 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 আয়। মাইয়া 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 আমি রূপের মাইয়া, অঙ্গে কত রূপের বাহার দেখো আমার দিকে চাইয়া। তোমার রূপের বাহার দেখায় আমি গেছি পাগল হইয়া। মাইয়া 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 আমি রূপের মাইয়া, অঙ্গে কত রূপের বাহার দেখো আমার দিকে চাইয়া। তোমার রূপের বাহার দেখায় আমি গেছি পাগল হইয়া। প্রেমেরই জীবন থাকবে সারাক্ষণ, মায়ারি এ বাঁধন, মায়ারি এ বাঁধন, ও রানী। তাক ধিনা ধিন ধিন তাক 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 ধিনা ধিন ধিন তাক নাচ রে। দেখ 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 তমাশা দেখ রে। হায় এসো আমার মনের ঘরে, তোমায় রাখবো যতন করে। তুমি আমার মনের রাজা, তোমায় দেব প্রেমের সাজা। তুমি আমার মনের রাজা, তোমায় দেব প্রেমের সাজা। এসো আমার মনের ঘরে, তোমায় রাখবো যতন করে। প্রেমেরই জীবন থাকবে সারাক্ষণ, মায়ারি এ
রানী ডম 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 ডমাডম তালে রে ছম 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 ছমা ছম নাচ রে ছন 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 বাজে পায়েল রে ভন 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 ও মাথা ঘোরে রে ও মাথা ঘোরে রে মাথা ঘোরে রে শিউলি! ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে জড়িয়ে ধরেছিস। তুই জানিস তোর এই অপরাধের জন্য তোকে আমি মেরে ফেলতে পারি। রাজা সাহেব কি করেছে আমার ছেলে? আপনি ওকে মারতে চান কেন? ও আচ্ছা, আপনি তাহলে ওর মা? এখানে কেন এসেছেন? আজ মাসের 10 তারিখ। আজ ওর টিউশনির বেতনটা পাওয়ার কথা। ভাবলাম ও তো অন্য জায়গায় টিউশনিতে চলে যাবে, টাকা পেলে বাজার করে নিয়ে যেতাম। ঠিক সময় আপনি হাজির হয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা শুনে, এই মাস্টার তোকে জড়িয়ে ধরলো কেন? তুই কি ওকে ভালোবাসিস? কি হলো, কথা বলছিস না কেন? ওকে তুই ভালোবাসিস? এই তুই বল, ওকে তুই ভালোবাসিস? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? 5 কোটি টাকা দামের বাড়িতে দাঁড়িয়ে 2,500 টাকা বেতনের হাউস টিউটার হয়ে আমার মেয়েকে ভালোবাসিস? এই কথাটা বলার দুঃসাহস তোর হলো কি করে? তোর তো বোঝা উচিত ছিল, আমি টাকা দিলে তোর মা তোকে বাজার করে খাওয়ায়। আপনার টাকায় নয় চৌধুরী সাহেব, আমার উপার্জনের টাকাই আমাদের বুকের আহার জুটবে। এই ছোট লোকের বাচ্চা, গলা নামিয়ে কথা বল। এটা রাজা চৌধুরীর বাড়ি। এখানে বাঘ আসলো লেজ গুটিয়ে আসে। এখানে তোর বেতনের চেয়েও কয়েক গুণ বেশি আছে। এক্ষুনি এই টাকা নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা, নইলে তোকে আর তোর মাকে দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। যা। তার আর প্রয়োজন হবে না চৌধুরী সাহেব, আমি আমার পাওনা টাকা নিয়ে যাচ্ছি। আমার মতো গরিব আপনার টাকার অহংকারের তোয়াক্কা করে না। বিয়াদব! চলো মা। তারপর থেকে আজও আমি তোমার জন্য অপেক্ষা করছি। সেদিন আমার উচিত ছিল বাবার সামনে দাঁড়িয়ে জোর গলায় কথা বলা, আমি তোমাকে ভালোবাসি। উচিত ছিল বাবার ভয় উপেক্ষা করে তোমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসা। সেদিন যে ভুল আমি করেছিলাম, সেই ভুল আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আর নয়। আমি চাই আমাদের ভালোবাসার জয় হোক। যা হবার নয় তা নিয়ে আশা না করাই ভালো। হবার সুযোগ এসেছে বলেই আমি তোমার কাছে এসেছি। বাবার উপর খুনের মামলা। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আজও যদি আমার ভালোবাসা তোমার মনকে নাড়া দেয়, তাহলে আমার বাবার পক্ষে মামলা লড়ো। তার সামনে তোমার যোগ্যতাকে তুলে ধরো। আমার বিশ্বাস তিনি তোমাকে মেনে নেবেন। যোগ্যতা প্রদর্শন করে নিজেকে মানিয়ে নেবার মতো কোনো ইচ্ছে আমার নেই। তুমি অন্য উকিল দেখো। তাহলে তুমি বাবার পক্ষে মামলা লড়বে না? না। কেন লড়বি না? কেন তুই ওকে ফিরিয়ে দিতে চাস? বড় বড় নামি দামি উকিল থাকতে ও যখন তোর কাছে এসেছে, তখন তো নিশ্চয়ই বোঝা উচিত শিউলি আজও তোকে চায়। তুই যদি শিউলির বাবার পক্ষে মামলা লড়ে নিজের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে পারিস, তাহলে এটা হবে তোর জন্য গৌরবময় জয়। মা, তুমিও আমাকে মামলা লড়তে বলছো? রঞ্জু, আমি তোকে মামলা লড়তে বলছি। ভালোবাসাকে অবহেলা করে দরজা থেকে ফিরিয়ে দিলে, এমন ভালোবাসা তো জীবনে নাও আসতে পারে। তাই অবহেলা না করে শিউলির বাবাকে মুক্ত কর, নিজের ভালোবাসাকে প্রতিষ্ঠিত কর। মামলা কাল আদালতে উঠবে। রাজা চৌধুরী পরাজয় নিশ্চিত। এবার তোর আশা পূর্ণ হবে। জেলখানে ঢোকার সাথে সাথে রাজা চৌধুরীকে ইন্দুরময়। হ্যালো বস। মঞ্জু, রুস্তমকে তোরা চোখে চোখে রাখবি, যাতে 7 দিন ঘর থেকে বের হতে না পারে। ওকে বস।
অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, চাঞ্চল্যকর গাফফার হত্যা মামলার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী ফখরুদ্দিন রুস্তমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। সাক্ষী ফখরুদ্দিন রুস্তম হাজির। আসামি ফখরুদ্দিন রুস্তম হাজির। মহামান্য আদালত, কি কারণে রুস্তম আদালতে হাজির হয়নি তা আমার জানা নেই। আমার মনে হয় খুনি ষড়যন্ত্র করে আমার মক্কেলকে আটকে রেখেছে। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল রাজা চৌধুরীর বিরুদ্ধে আনিত খুনের অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিকে এভাবে অপহরণকারী এবং প্রাণনাশের হুমকি দানকারী হিসেবে আদালতে উপস্থাপন করা অসম্মানজনক ইওর অনার। তাই আমি আপনার মাধ্যমে আমার বিপক্ষ বন্ধুকে অনুরোধ জানাবো তিনি যেন তার ভাষা সংযত করে কথা বলেন। অবজেকশন ওভাররুলড। প্রসিড অন। থ্যাংক ইউ মহামান্য আদালত। সাক্ষী যেহেতু আদালতে হাজির হয়নি, তাই সাক্ষীকে আদালতে হাজির করার জন্য আমি কয়েকদিন সময় প্রার্থনা করছি। আগামী 20 আগস্ট 2005 পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হলো। হঠাৎ করে রুস্তম কেন নিখোঁজ হয়ে গেল? যে আমাকে কথা দিয়েও কথা রাখতে পারলো না। রুস্তম আদালতে হাজির না হলে এই মামলা জেতা সম্ভব নয় পাগলা ভাই। জিতবো, অবশ্যই জিতবো। এই মামলায় আমাকে জিততেই হবে, জিততেই হবে। ইন্দুর ময়রা সাফ। এই যে ভাই, এ ঘরে রুস্তম থাকে না? ফখরুদ্দিন রুস্তম? হ্যাঁ, কিন্তু ঘরে তো তালা মারা। জি স্যার, 2 দিন যাবত কই গেছে কেউ কইতে পারে না। কোথায় গেল রুস্তম? সাক্ষী না হলে তো মামলার রায় হবে না। ওই উকিল যাতে কোনোভাবে আদালতে যেতে না পারে। ইন্দুর ময়রা সাফ। সাক্ষী যখন আদালতে হাজির হয়নি তখন সাক্ষীর মধ্যে নিশ্চয়ই কোনো মিথ্যে লুকিয়ে আছে। ওই মিথ্যেটাকে আমি আদালতের সামনে পরিষ্কার করে তুলে ধরব। রায় আমাদের পক্ষেই আসবে। তোমার বাবা সামনে মুক্তি পাবে ইনশাল্লাহ। এই তারিখে যদি বাবা মুক্তি পেয়ে যায় তাহলে খুব খুশি হব। বাবা বয়স্ক মানুষ, তার খুব কষ্ট হচ্ছে। শোনো, 20 তারিখে যদি সাক্ষী হাজির হয় তাহলে দুপক্ষে শুনানিতে কয়েকটি কার্যদিবস পার হয়ে যেতে পারে। আর যদি সাক্ষী হাজির না হয় তাহলে মামলা খারিজ হয়ে যাবে। এখন সবকিছু নির্ভর করছে সাক্ষীর উপর। হ্যাঁ, মহামান্য আদালত, আজও সাক্ষী ফখরুদ্দিন রুস্তম আদালতে হাজির হয়নি। 13 তারিখ থেকে 20 তারিখ, এই 7 দিন সময় পার হবার পরও যখন সাক্ষী আদালতে হাজির হয়নি তখন আমি বলতে চাই সাক্ষী মিথ্যে সাক্ষী দিতে চেয়েছিল। ধরা পড়লে শাস্তি হবে। সেই বয়সে আদালতে হাজিরই হয়নি। তাই মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা, একজন গণ্যমান্য লোককে এভাবে মিথ্যে মামলার আসামি বানিয়ে অযথা কষ্ট না দিয়ে তাকে সসম্মানে মুক্তি দান করে সুবিচার করুন মাই লর্ড। দ্যাটস অল ইওর অনার। পর পর 2 কার্য দিবসে মামলার সাক্ষী উপস্থিত না হওয়ার কারণে রাজা চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা বাতিল বলে গণ্য করা হলো এবং রাজা চৌধুরীকে বেকসুর খালাস প্রদান করা হলো।
একদিন আমি তোমাকে ছোট ভেবে অপমান করেছিলাম। আজ তুমি আমার পক্ষে মামলা লড়ে প্রমাণ করবে আমার চাইতে তোমার মন অনেক বড়। আর আমার ধারণা, আর এসব করেছো তুমি তোমার ভালোবাসার জন্য। রেহানা, তুমি রঞ্জুর মায়ের সাথে কথা বলো। নিশ্চয়ই বলবো। কি রে ছোট ভাইয়া, বাবাকে তো আটকে রাখতে পারলি না। বড় ভাই তো ঠিকই বাবাকে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে গেল। শেলি, তোরা বাবাকে নিয়ে বাড়ি যা, ঠিক আছে, আমি আসছি। চলো বাবা। চল আমার সাথে। ময়রা সাফ, রুস্তম আমার সাথে এইভাবে বেমানি করবে আর রাজ্জাক চৌধুরী বেকসুর খালাস পেয়ে যাবে, এই আমি কল্পনাও করতে পারিনি। যেভাবে পারিস রুস্তমকে খুঁজে বের কর। ওই শালাকে আমার হাতের মুঠোয় না পাওয়া পর্যন্ত মনে শান্তি নাই। ইন্দুর ময়রা সাফ। রুস্তম, তোর এই অবস্থা কি করে হলো? আমি করেছি। ইচ্ছে করলে আমি ওকে মেরে ফেলতে পারতাম, বাঁচিয়ে রেখেছি শুধু তোর সামনে মারার জন্য। এই, তোর এত বড় সাহস আমার আস্তানায় ঢুকে আমার চোখের সামনে আমার বন্ধুকে মারতে চাস? তোর রাস্তা নাই কেন? ও যদি তোর বুকের ভিতরেও লুকায়, তোর বুক চিরে বের করে এনে মারবো। কারণ সে দুটো অপরাধ করেছে। প্রথম অপরাধ, ও আমার বাবাকে মারতে চেয়েছিল। দ্বিতীয় অপরাধ, তোর টাকাকে আমার বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে চেয়েছিল। তাই ওকে মারবো। এই ভান্ডে পাগলা, তুই আমার বাবার বিরুদ্ধে মিথ্যে মামলা দাঁড় করিয়েছিলি। তাই আজ থেকে আমি তোর প্রতিটি পদক্ষেপে তোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। পারলে মোকাবেলা করিস, এটাই আমার চ্যালেঞ্জ। আরজু, I will do something. আরে তুমি? হ্যাঁ, আমি অনেক চিন্তা করে দেখলাম এই বাড়িটা আমার জন্য একটি শান্তির আশ্রয়। মানে? যেদিন আপনি আমাকে গ্রেফতার না করে মুক্ত করে দিলেন, সেদিন আমি আপনার চোখে ভালোবাসার ছায়া দেখেছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পথে পথে নানান ধান্দা না করে আপনার উপর দখলদারিত্ব করব। আমার উপর দখলদারিত্ব? হ্যাঁ, আমার মতো একটা শিক্ষিতা মেয়ে রাস্তায় রাস্তায় ধান্দা করবে, এটা বেমানান।
আজ থেকে আমি আপনার ঘর দেখাশোনা করব এবং আপনার উপর দখলদারিত্ব করব। পুলিশের লোকের উপর দখলদারিত্ব? জি স্যার, আমি আপনার মায়ের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে এই অধিকার প্রদান করেছেন। তুমি আমার মায়ের কাছে গিয়েছিলে? জি। তুমি তো বড় ডেঞ্জারাস। আসলে তুমি কি চাও? আমি তোমার বউ হতে চাই। আমার বউ? হ্যাঁ, তোমার বউ। যদি বউ না করি? তাহলে মাকে বলে দেব তুমি আমার ইয়েতে হাত দিয়েছিলে। তুমি কি আমাকে ব্ল্যাকমেলিং করছো? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকমেইলিং করছি। তাহলে আমিও তোমাকে ব্ল্যাকমেলিং করছি। কি বুঝলেন পাবলিক ভাইরা? ओ प्रिय हाय हाय, ओ प्रिय हाय हाय, আমারে মন শুধু তোমায় পেতে চায় চায় চায়। ও প্রিয় হায় হায়, ও প্রিয় হায় হায়, সব বাধা ভুলেছি, আরো কাছে এসেছি, বুকেতে জড়িয়েছি, তোমারই তো হয়েছি। ও প্রিয় হায় হায়, ও প্রিয় হায় হায়, আমারে মন শুধু তোমায় পেতে চায় চায় চায়। মানবো না কোনো বাধা, মানবো না ভয়, আমাদের ভালোবাসার হবে হবে জয়। ও প্রিয় হায় হায়, ও প্রিয় হায় হায়, আমারে মন শুধু
কি ব্যাপার হঠাৎ পা ধরে সালাম করছিস তোর চোখে পানি তুমি গ্রেপ্তার হবার পর মাকে আমি কথা দিয়েছিলাম এ বাড়িতে আর থাকবো না। থাকবি না কেন কি হয়েছে হ্যাঁ বাবা, আমি আমি তোমার জীবনে পাপের ছায়া, মায়ের জীবনের অশান্তি, তাই এই সংসারের অশান্তির বোঝা হয়ে আমি আর থাকবো না। না অর্জুনা তুই যেতে পারবি না তুই এ বাড়িতেই থাকবি এটা আমার আদেশ না বাবা, এমন আদেশ তুমি করো না। আমি তোমার সন্তান, তোমার রক্ত আমার শরীরে টকবক করে চলছে। তোমার ইমান, তোমার জবান, তোমার আদর্শ যেমন এক, ঠিক তেমনি আমার জবান ও আদর্শ এক। তুমি যেমন কোনোদিন তোমার জবানের বরখেলাপ করতে পারোনি, আমিও পারবো না। মাকে আমি কথা দিয়েছি, তোমাকে আমি সসম্মানে এ বাড়িতে পৌঁছে দিয়ে চলে যাব। আমার কথা আমাকে রাখতে দাও। আমি তোমার সন্তান বাবা। আমি শুধু এ বাড়ি থেকে না, তোমার জীবন থেকেও অনেক দূরে চলে যাচ্ছি। শেষবারের মতো আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও বাবা। বাবা, বাবা।
টানে চার তেরি টানে দূরে সরে যায় আপন চার তেরি টানে দূরে সরে যায় আপন প্রেমা আমাকে আরো এক বোতল মদ এনে দাও। না অর্জুনা, অনেক খেয়েছো, আর খেতে হবে না। দেখো প্রেমা, টাকার জন্য কোনো চিন্তা করবে না। এই আর্য পিস্তল উঁচু করলে টাকা। আমি তোমাকে টাকার জন্য মদ খেতে না করছি না। তোমার যেমন পিস্তল উঁচা করলে টাকা আসে, ঠিক তেমনি আমার পায়ের ঘুঙ্গুর বাজলেও টাকা আসে। টাকা জীবনকে সুন্দর করার জন্য, জীবনকে শেষ করে দেবার জন্য নয়। জীবন জীবন আমার কাছে ছোট্ট একটি চাকা, শেষ হয়েও হয় না শেষ। তুমি তো জানো আমি 8 বছর বয়সে মাকে হারিয়েছি। বাবার বুকে নতুন করে জীবন খুঁজে পেয়েছিলাম। আমার জন্য এই বিরাট পৃথিবীতে একটাই ভালোবাসার আশ্রয় ছিল। হাসি আশ্রয়, হাসি আশ্রয় নেই। আমি আমার আশ্রয় হারিয়ে ফেলেছি। আমি আমার বাবাকে ত্যাগ করে চলে এসেছি প্রেমা। মদ দাও, আরো মদ দাও, আরো মদ। না, মদ আমি তোমাকে দেব না। আমি তোমাকে নতুন জীবন দেব, যে জীবনে তুমি শুধু আমার হয়ে বাঁচবে। প্রেমা, হ্যাঁ, তুমি যদি তোমার নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিতে চাও, তাহলে ভুল করবে। তোমার বাবা যদি তোমার এই বিপন্ন জীবনের কথা জানতে পারে, তাহলে তার বড় কষ্ট হবে। তুমি ঠিক বলেছ প্রেমা। আমি বাঁচব, সুস্থভাবে বাঁচব। এত রাত জেগে ড্রিঙ্ক করছো, ঘুমাবে না? কিছু খাবে? না, ঘরে চল, শুয়ে পড়লেই ঘুম আসবে। না রেহানা, না। আজ আমার ঘুম কিছুতেই আসবে না। সংসারের অশান্তি আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। আমার চোখের ঘুম হারিয়ে গেছে। এত দুশ্চিন্তা করো না তো, তাহলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। আমার শরীরের দিকে সত্যি যদি তোমার খেয়াল থাকতো, তাহলে তুমি আমার মনটাকে বোঝার চেষ্টা করতে। না, আমি তো তোমার কোনো খেয়ালই রাখি না। যা কিছু ঘটে সব কিছুর জন্য আমি দায়ী। অবশ্যই তুমি দায়ী। তোমার কারণে এই বাড়িতে যত অশান্তি সৃষ্টি হয়েছে। বাবা ভাইয়াকে আপন করে নিয়েছে, আমি ভাইয়াকে আপন করে নিয়েছি, কারণে শুধু তুমি। তোমার মনের মধ্যে গরমিল আছে, কথাটা তুমি স্বীকার করো আর না করো। চুপ কর শিউলি। আমাকে বলতে দাও বাবা। মা বলে ভাইয়ার জন্য আজও তুমি অপরাধ জীবন থেকে ফিরে আসতে পারোনি। মা যদি ভাইয়াকে মেনে নিত আর তোমাকে একটু বোঝার চেষ্টা করত, তাহলে এই সংসারে অনেক আগেই শান্তি ফিরে আসতো। বিশাল এই বাড়িতে আমরা কজন মানুষ বেঁচে আছি, সাজানো মাটির পুতুলের মতো। আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে মা। শিউলি, তুই এখান থেকে যা। দাঁড়াও। শিউলির বিয়ের ব্যাপারে রঞ্জুর মায়ের সাথে কথা বলেছো? হ্যাঁ, ওরা আগামী মাসের 3 তারিখ বিয়ের দিন ধার্য করেছে। হ্যালো।
হ্যালো ভাইয়া, কেমন আছিস? ভালো। তুই ভালো আছিস? হ্যাঁ ভাইয়া, ভালো আছি আমি। বাবা কেমন আছে রে? ভালো, খুব ভালো। শুধু বাবার মুখের হাসিটা তুই কেড়ে নিয়ে গেছিস। শোন, আগামী 3 তারিখ রঞ্জুর সাথে আমার বিয়ে। তুই আমাকে দোয়া করতে আসবি না? তুই আমার আদরের একমাত্র ছোট বোন, তোর বিয়েতে আসবো না? অবশ্যই আসবো। প্রমিস? প্রমিস। রাখি তাহলে। আচ্ছা। কি হলো, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল মনে হয়? খারাপ নয়, খারাপ ছিল, ভালো হয়ে গেছে। শিউলি ফোন করেছিল, আগামী 3 তারিখ ওর বিয়ে। শিউলির বিয়ে? হ্যাঁ। কিরে, কি হয়েছে? এসো সুন্দরী, আমাদেরকে একটু নেচে গিয়ে শুনিয়ে দাও না। চোখ গরম করো না, বাঁকা কোমরে ঢেউ তোলো। এখন তো নাচ গানের সময় না, সময় মতো এসো, নাচ গান শুনিয়ে দেব। আমাদের ইচ্ছা, তোকে তো নাচতেই হবে। নাচ বলছি। না, আমি কিছুতেই নাচবো না। কি নাচবি না? এই শোন, ও নাকি নাচবে না। শোন ভাইজি, জলদি নাচ, নইলে তোকে তো নাচাবোই, তার সাথে তোর 14 গোষ্ঠী নাচাবো। এই ধর। ভাইজান, ভাইজান, আমি আইসা গেছি। কামান। তুই কি করে খালাস পেলি? খালাস পাই নাই, খালাস পাই নাই, দুইটারে হুতায় দিয়া চলে আইছি। আরে বলিস কি তুই? ভাইজান, রাজা চৌধুরীর তো তুমি ভিতরে ঢুকাতে পারলা না, তাই আমি নিজেই বাইর হইয়া আইলাম। রাজা চৌধুরী অনেক ব্যাটিং করছে। ইন্দুর ময়রা সাহেব 24 ঘন্টার মধ্যে রাজা চৌধুরী আউট। আরে এদিকে আউট করতে হয়, করবি। অনেকদিন পর জেল থেকে আইসস, যা ভিতরে যা, পানি পুনি খা, মৌজ মস্তি কর, তারপরে উইকেট ফালাবি। দোয়া করি তোমরা সুখী হও। বেআইন সাহেবা, আমার মেয়েটাকে আপনার হাতে তুলে দিলাম, নিজের মেয়ের মতো দেখবেন। আপনি কোনো চিন্তা করবেন না বিআই সাহেব, দোয়া করি মা। শিউলি আমার সংসারে আমার মেয়ের মতোই থাকবে। মা, ভাইয়া, যা বোন, আমার দোয়া তোর সাথে রইল। ভাইয়া। যা। সুখী হও ভাই, যাও, যাও। ওঠ। বাবা, শিউলি বলেছে আমি নাকি তোমার মুখের হাসি কিনে নিয়েছি। আমার জন্য তোমার মুখের হাসি হারিয়ে যাবে,
তা হয় না বাবা, তা হয় না। একবার হাসো, তোমার হাসি মুখ দেখে আমি বিদায় নেব। রেহানা, আর্য আমার মুখে হাসি দেখতে চায়। মুন্না, তোর আশা পূরণ করার সুযোগ এসেছে। কাল সকালে রাজা চৌধুরী সলিমুল্লাহ এতিমখানায় সিন্নি বিলাবে। তার বড় ছেলে আর্য সেখানে থাকবে না। আর এই সুযোগেই ইন্দুর ময়রা সাফ। খাও। কি হলো বাবা, তোমরা বসে আছো কেন? খাও খাও খাও। ইন্দুর ময়রা সাফ। ইন্দুর ময়রা সাফ। এই চল, গাড়ি ঘোড়া। আজকের তাজা খবর, সন্ত্রাসীদের হাতে রাজা চৌধুরী আহত। সরি, আপনার বাবাকে বাঁচাতে পারলাম না। বাবা, বাবা মারা গেছে। বাবা মরে গেছে। আপনি আসুন, আপনার হাত থেকে গুলি বের করতে হবে। আপনি যান, আমার কিছুই হয়নি। দাঁড়ান, যা আরমান, গুলি বের করে নে, নইলে কষ্ট আরো বাড়বে। আমার কষ্ট নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমার কারণে আজ আমি এতিম। তোমার কারণে আমরা বাবাকে হারিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমার কারণে তোরা বাবাকে হারিয়েছিস। শুধু তোরাই হারিয়েছিস, আমি কিছু হারাইনি। তোদের সুখ শান্তির জন্য আমি বাবার জীবন থেকে দূরে চলে গিয়েছিলাম, আমার আশ্রয়ে চলে গিয়েছিলাম। তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তুই কি করেছিস? একজন পুলিশ অফিসার হয়ে কি আমার বাবার জীবনের নিশ্চয়তা দিতে পেরেছিস? আরমান, তোরা শুধু হ্যান্ড কাপ পরাতে পারিস, ফাঁসিতে ঝোলাতে পারিস, জীবন বাঁচাতে জীবনের জন্য প্রতিরোধের ডাল হয়ে দাঁড়াতে পারিস না। চিৎকার করো না। তুমি বাবাকে অপরাধের পথে টেনে নিয়ে গেছো। বাবার জীবনটাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এখন বড় বড় কথা বলছো। বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী, তুমি দায়ী। আরমান, আরমান, নার্স, ওকে ধরুন। আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন। আর্য, তুই চলে গেলে তোর বাবার লাশ দাফন করবে কে? মা, তুই বাড়ির বড় ছেলে,
আজ থেকে তোর উপর সব দায়িত্ব। মা, আমি তোর উপর অনেক অন্যায় করেছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। না মা, না, তুমি এমন করে বলো না। আরজু, তুই থাকলে হয়তো আজ আমার স্বামীকে হারাতে হতো না, হারাতে হতো না। মা, আর্য, এই অস্ত্রকে আমি ঘৃণা করতাম, কিন্তু আজ আমি বলছি এই পৃথিবীর মাটি থেকে জানোয়ারদের বিদায় করতে হলে অস্ত্রের প্রয়োজন আছে। নে ধর, আমার স্বামীকে যারা খুন করেছে, তোদের এতিম করেছে, আমি তাদের লাশ দেখতে চাই না। শুয়োরের বাচ্চা, আমার আস্তানায় এসে তুই আমার চোখের সামনে আমার লোককে খুন করেছিস। এইবার দেখ তোর গোষ্ঠী শুদ্ধ কিভাবে আমি ইন্দুর ময়রা সাফ। 15 মিনিটের মধ্যে আমার লোক হাসপাতালে তোর ভাইকে মারবে, আর আমি তোর বোন আর বোন জামাইকে আমার আস্তানায় মারবো। ও লাইলি, ও লাইলি, হায় হায় হায়, আমি তোর মজনু দিওয়ানা। আরে ক্যাটা কইছে এইটা জামাই, আমি দিওয়ানা। ও লাইলি, হায় হায় হায়, আমি তোর মজনু দিওয়ানা। আরে ক্যাটা, ওই পাগলা কুত্তা, আমার বউকে ছেড়ে দে, আমার বউকে ছেড়ে দে। চুপ! তোর হামুন যে আমার সাক্ষী গায়েব কইরা আমার আস্তানায় আমার চোখের সামনে মারছে, আর তুই ফাও মামলা জিততা চৌধুরীর জামাই হইছস। বেশি চিল্লাচিল্লি করলে ইন্দুর ময়রা সাফ। এই 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 লাইলি শোন, কিছুক্ষণ পর তোর ভাই তগরে বাঁচাইতে আইব। আরে বাঁচাইতে তো পারবই না, উল্টা মইরা যাইব। তোর ভাই আসতে যতক্ষণ দেরি হইব ততক্ষণ কি আমরা বইসা থাকুম? এই, আমরা কি বইসা থাকবো? এই, নাচবি না, চোখ গরম করবি না। গরম দেখাইলে টিপ দিয়া তোর জামাইরে নরম বানায় ফালামু। বমির পাওয়ার দেখবি। ইন্দুর ময়রা সাফ, তুই যদি এখন থেকে নাচা শুরু না করস তাইলে ইন্দুর ময়রা সাফ। হ্যাঁ, আমি নাচবো, আমি নাচবো। ইন্দুর ময়রা সাফ, এই তো দরদি স্ত্রীর মতো পরিচয় দিছাস। স্টার্ট মিউজিক। Krishna, Krishna, tu Krishna, Chala, Krishna, Krishna, tu premir dola.
হয়েছে কি আমার হয়েছে কি তুমি ধরেছে আমার কোনো ডাক্তারে নয় কোনো ওঝাতে নয় আমার অসুখটা সারা পুরো পুরো মন উতলা ঘরে থাকি যে তেরা নাই রে চোখে নাই রে আমার ঘুম ভাঙালে ঘুম ভাঙালে ভাঙালে ঘুম ভাঙালে ভাঙালে ঘুম ভাঙালে ভাঙালে ঘুম ভাঙালে ভাইয়া 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 চলে চলে রঞ্জু কোথায়? রঞ্জু করে মেরে ফেলেছে ভাইয়া। ভণ্ড পাগলাকে তুই ছাড়বি না ভাইয়া, ছাড়বি না।
শয়তান